দিন থেকে বিয়ে করছি ওই দিনটাই আমার সবথেকে খুশির ছিল, এরপরে থেকে আর খুশির নাই। যদি মেয়ে হয়ে জন্মগ্রহণ করতেন তাহলে ভালো হইতো। মাঝে মাঝে তো এরকমই মনে হয়। কার জীবন সব থেকে বেশি কঠিন, পুরুষের জীবন না নারীর জীবন? কার জীবনটা সব থেকে বেশি কঠিন, পুরুষ না মহিলা? পুরুষের দিক দিয়ে জন্ম গ্রহণ করার পরে আপনার মনে হইতেছে যে মেয়েরা অনেক সুখে থাকে। যে কার জীবনটা সব থেকে বেশি কঠিন বা কার জীবনটা সব থেকে বেশি সহজ, পুরুষ না মহিলার? নারীর কাছে পুরুষ বাধা, পুরুষের কাছে নারী। আসলে এই পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকাটা ভারী। হ্যালো এভরিওয়ান, আমি রোহান, স্বাগতম সবাইকে পথ চলার আরো একটি নতুন ভিডিওতে। চলুন অভিজ্ঞতা নিই। কার জীবন সব থেকে বেশি কঠিন, পুরুষের জীবন না নারীর জীবন? আসলে কঠিন তো মানে যে যেরকম ভাবে অ্যানালাইসিস করে সে সেরকম করে বলতে পারবে। আসলে আমি যেটা মনে করি যে ছেলেদের অনেক দায়িত্ব, মেয়েদের সাথে ছেলেদের অনেক দায়িত্ব, ছেলেদের দায়িত্বের শেষ নেই। মানে জন্মের পর থেকে যখন এই পড়াশোনা শুরু অবস্থায় বাবা মা ছেলেদেরকে নিয়ে স্বপ্ন দেখে যে আমার ছেলেটা ভালো লেখাপড়া করবে, ভালো কিছু করবে, এটা মানে ওই ছেলের ভিতরে স্বপ্ন ঢুকাই দেয়। ছেলেও চায় যে আমি বড় হয়ে আমার বাবা মার মুখে হাসি ফোটাবো। একটা সময় যখন দেখা যায় ছেলেটা লেখাপড়া শেষ করলো, শেষ করার পরে দেখা যায় যে এই এখন সংসারের জন্য বাবা মার জন্য কিছু করতে যাবে, তখন ছেলেটা বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে নতুন করে আবার দায়িত্ব কাঁধে পড়ে, অ্যাড হয়ে যায় তার ওয়াইফ। এই যে একটা দায়িত্ব, এই মৃত্যুর আগের দিন কত দায়িত্ব শেষ নেই। এই দিক থেকে আমি মনে করি একটা ছেলের মানে শখ, নিজের যে স্বাচ্ছন্দ্য বোধ, এটা ভুলে যায় সে। ঠিক আছে, তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করার অনুভূতিটা তাহলে আপনার কাছে কিরকম? পুরুষ হয়ে জন্ম অনুভূতিটা তো অবশ্যই ভালো, কারণ আমার দিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পুরুষ। অবশ্যই এটা ভালো, কিন্তু এটা কষ্টের দিকটা হলো এটাই যে মানে দায়িত্ব শেষ নেই। জীবনের সব থেকে খুশির মুহূর্ত কোনটা ছিল আপনার কাছে? আমার যখন আমি জানতে পারি আমার দুটা মেয়ের পরে আমার এই ছেলে যখন পৃথিবীতে আসলো, তখন জীবনের সবচেয়ে আমার আনন্দ ছিল আর কি। কার জীবনটা সব থেকে বেশি কঠিন বা কার জীবনটা সব থেকে বেশি সহজ, পুরুষ না মহিলার? অবশ্যই পুরুষের জীবনটা অনেক কঠিন। কারণ? কারণ তো মনে করেন যে আমাদের ছেলেদের জীবনটা হয় কি, যে পরিবারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন না চাইলেও অনেক কিছুই বিসর্জন দিতে হয়, যেমন নিজের খেলাধুলা, নিজের বন্ধু বান্ধব, অনেক কিছুই। আর সময়ের সাথে সাথে পুরুষ সবকিছুই হারায়, পুরুষের কিছুই থাকে না। পুরুষে জন্মগ্রহণ করছেন, আপনার অনুভূতিটা কিরকম এই ক্ষেত্রে? এটা অবশ্যই তৃপ্তিমূলক আমার জন্য যে আমি পুরুষ, আমি বীর, আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তবে পুরুষ কখনো ব্যর্থতাকে মানে না, পুরুষ সব সময় চায় যে স্ট্রাগল করে সামনে যেতে। আর প্রতিটি পুরুষে যদি চায় সে অবশ্যই সফল হতে পারবে। কখনো কি মনে হয়েছে যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে অনেক বেশি ভালো হতো? না না না, এরকমটা মনে হয়নি। কারণ আমার থিং থেকে আমি বিবেচনা করি যে বা ভাবি যে এটা তো উপরওয়ালার কৃতিত্ব একটা জিনিস। আপনি ছেলে হলেও ভালো থাকবেন বা মেয়ে হলেও ভালো থাকবেন, তবে আপনার পরিশ্রমের ফল আপনাকে বলে দেবে আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবেন। জীবনের সব থেকে খুশির মুহূর্ত কোনটা ছিল আপনার কাছে? আমার জীবনে বেস্ট মোমেন্ট ছিল স্কুল জীবন। স্কুল জীবনটা আপনার কাছে বেস্ট মোমেন্ট ছিল? ইয়েস। মানে ও কখনো সুযোগ যদি পান তাহলে আবার স্কুল জীবনে ফিরে যেতে চাইবেন? সেটা তো আদৌ সম্ভব না, তবে সেখানে যাওয়ার মতো কোনো পসিবল না। আবেগের ঠেলায় হয়তো বা বলতে পারি, তবে এসব যাওয়া সম্ভব না। কোন ক্লাসটা সব থেকে বেশি মিস করেন? 9-10। আসলে পুরুষের দিক দিয়ে জন্ম গ্রহণ করার পরে আপনার মনে হইতেছে যে আসলে মেয়েরা অনেক সুখে থাকে। যদি মেয়ে হয়ে জন্মগ্রহণ করতেন তাহলে ভালো হইতো। মাঝে মাঝে তো এরকমই মনে হয়, মেয়ে হয়ে জন্ম নিলে আর কাজ কাম করা লাগতো না, বসে বসে খাইতাম। জীবনের সব থেকে খুশির মুহূর্ত কোনটা ছিল? খুশি মুহূর্ত অনেকগুলো আছে, তবে যখন বিয়া করলাম তখন ওইটাই আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত মনে হইলো। সচরাচর সবাই বলে যে বিয়ে করার পর মাথায় একটা বড় বাজ পড়ছে, তা আপনার কাছে সবথেকে খুশির মুহূর্ত ওইটাই মনে হয়? যে ওই দিনটা পর্যন্ত খুশি ছিল, এরপর দিন থেকে আর খুশি নাই। পুরুষ হয়ে জন্মগ্রহণ করার অনুভূতিটা আমার কাছে খুবই ভালো এবং আমি খুব গর্ববোধ মনে করতেছি, কারণ যে আমি পুরুষ হয়ে জন্মগ্রহণ করছি এই জন্যই। যদি কারণ বলেন তাহলে আমি বলতে পারি যে পুরুষ হয়ে জন্মগ্রহণ করার কারণে আমি ফ্যামিলির দায়িত্বটা পালন করতে পারতেছি। মেয়ে হলে তো এটা হতে পারতাম না। তো সেই হিসেবে আমি গর্ববোধ মনে করতেছি, কারণ হলো আমি পরিবারের দায়িত্বটা পালন করতে পারতেছি। সবচাইতে খুশির মুহূর্তটা সেটা হলো আমার যখন প্রথম বেবি হয় আর কি, প্রথম বাচ্চা হয়, সেটা মেয়ে ছিল
এবং আমি খুব খুশি ছিলাম তখন। জীবনের শেখাটা কিছুটা ঢিলে ঢালা, এরই মাঝে আমাদের পথ চলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।